সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। খাদ্য রং চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি তৈরি করে দেখাবো শীতের সবচেয়ে মজাদার একটি পিঠা। আজ আমি তৈরি করেছি বাজার থেকে কিনে আনা শুকনো চালের গুঁড়ি দিয়ে কিভাবে ভাপা পিঠা তৈরি করতে হয়। আমার ভিডিওটি ফলো করে যদি আপনারা এইভাবে ভাপা পিঠা তৈরি করে থাকেন তাহলে আপনাদের একটি পিঠাও নষ্ট হবে না বা ভেঙে যাবে না, ফেটে যাবে না। তো কিভাবে আমি শুকনো চালের গুঁড়ি দিয়ে ভাপা পিঠা তৈরি করে নিলাম, তো সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন তাহলে দেখে নেই। ভাপা পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি 2 কাপ চালের গুঁড়ি দিয়ে দিব। এটা বাজার থেকে কিনে আনা শুকনো চালের গুঁড়ি। তো 2 কাপ চালের গুঁড়ি দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ বা পরিমাণ মতো লবণ। এবার লবণটাকে চালের গুঁড়ির সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমি অল্প অল্প পানি দিয়ে চালের গুঁড়িটাকে ভিজিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অল্প অল্প পানি নিচ্ছি, আর এই পানিটা কিন্তু নর্মাল পানি না, এটা হচ্ছে হালকা কুসুম থেকে সামান্য পরিমাণে একটু কিছুটা গরম পানি। অতিরিক্ত গরম না, যেটা আবার হাত সহ্য করতে পারবে না, ওই রকম গরম না, জাস্ট কুসুম গরম পানি থেকে সামান্য কিছুটা গরম পানি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অল্প অল্প পানি দিয়ে কিভাবে মিক্স করে নিচ্ছি, আর এই পুরো চালের গুঁড়িটা কিন্তু এইভাবেই মিক্স করে নিতে হবে, একসাথে কিন্তু বেশি করে পানি দেওয়া যাবে না। দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে ডলে ডলে কিন্তু পানিটাকে গুঁড়ির সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো সম্পূর্ণ মিক্স করা হয়ে গেছে। কিভাবে বুঝবেন তা হচ্ছে এইভাবে হাতের মুঠোর মধ্যে 1 মুঠ চালের গুঁড়ি নিয়ে নেবে এবং হাত দিয়ে চাপ দিয়ে ধরলে দেখবেন যে এটা দলা পেকে গেছে, এবং এটা যখন আমি চাপ দিয়ে ভাঙবো তখন কিন্তু এটা ঝুরঝুরিয়ে পড়ে যাচ্ছে না। তখন বুঝতে হবে যে চালের গুঁড়িটা পারফেক্ট হয়েছে। তো এবার আমি গুঁড়িটাকে চেলে নিব। আমি এরকম একটি ছাঁকনির সাহায্যে চালের গুঁড়িটাকে চেলে নিব। পিঠাটা দেখতে সুন্দর হবে। আমরা দোকান থেকে যেরকম পিঠা কিনে খাই এটা দেখতে ঠিক সেরকমই হবে। তো আমি এরকম একটি চালনির সাহায্যে চেলে নিচ্ছি। আপনাদের কাছে যদি এরকম চালনি না থাকে তাহলে আপনারা নেট কাপড় দিয়েও চেলে নিতে পারেন। যে কোনো এরকম ছোট ছোট ছিদ্রযুক্ত চালনি দিয়ে কিন্তু আপনারা গুঁড়িটাকে চেলে নিতে পারেন। তো আমি সম্পূর্ণ গুঁড়িগুলো চেলে নিচ্ছি। সম্পূর্ণ চালের গুঁড়িটা খুব ভালো করে চেলে নিয়েছি আমি। তো এখন পিঠা বানানোর যে মূল উপকরণ সেগুলো আমি নিয়ে নিয়েছি নারকেল কোরানো, এবং নিয়ে নিয়েছি খেজুরের গুড়, আর নিয়ে নিয়েছি এরকম ছোট একটি বাটি যার মধ্যে আমি পিঠাটা তৈরি করে নেব। বাজারে কিন্তু এরকম ছোট ছোট বাটি কিনতে পাওয়া যায় ভাপা পিঠা তৈরি করার জন্য, অথবা আপনাদের বাড়িতে যদি ছোট এরকম বাটি থাকে তাহলে আপনারা সেই বাটিতেও কিন্তু পিঠাটি তৈরি করে নিতে পারবেন। তো আমি অল্প পরিমাণ চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। বাড়িতে যেহেতু তৈরি করে খাবো তাই একটু খেজুরের গুড় বেশি করে দিচ্ছি, আর খেজুরের গুড়টা বেশি দিলেই কিন্তু ভাপা পিঠাটা খেতে বেশি মজা লাগে। তো এর উপর দিয়ে আমি নারকেল দিয়ে দিচ্ছি। এবং এর উপর দিয়ে আমি আরও কিছু চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি, এবং হালকা হাতে এভাবে প্রেস করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব বেশি জোরে কিন্তু চেপে দিচ্ছি না, খুব বেশি জোরে চেপে দেওয়া যাবে না, হালকা হাতে এভাবে একটু চেপে দিতে হবে। এবার আমি একটি পাতলা সাদা কাপড় নিয়ে নিচ্ছি। এখানে পাতলা সুতি কাপড়টাই কিন্তু ব্যবহার করতে হবে। তো এটা আমি কিন্তু ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে খুব ভালো করে চিপে পানিটা ফেলে দিয়েছি। এবার দেখতে পাচ্ছেন আমি কিভাবে ঢেকে নিয়েছি। এবার আমি যে চালনিটা দিয়ে ছেঁকে নিয়েছিলাম চালের গুঁড়িগুলো সেই পাত্রের মধ্যেই কিন্তু সেই চালনিটার মধ্যে আমি পিঠাটা এইভাবে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এভাবে 2-3টা টোকা দিলেই কিন্তু পিঠাটা খুব সুন্দর করে বসে যাবে। এবার আমি চুলার ভাপে এটা তৈরি করে নেব। আমি আগে থেকেই চুলার মধ্যে ভাতের হাঁড়ির মধ্যে পানি দিয়ে দিয়েছি এবং চালনিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট অপেক্ষা করলেই কিন্তু পিঠাটা একেবারে তৈরি হয়ে যাবে। 2.5 মিনিট পর আমি ঢাকনাটি খুলে নিয়েছি এবং ছাঁকনিটা নিচে নামিয়ে নিয়েছি, তা নাহলে হাতের মধ্যে গরম ভাপ লাগতে পারে। তো আমি দেখতে পাচ্ছেন খুলে নিয়েছি, পিঠাটা কিন্তু তৈরি হয়ে গেছে। পিঠাটা কিন্তু এই পর্যায়ে খুবই গরম। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন আমার পিঠার লুকটা কিন্তু খুবই সুন্দর এসেছে। তো আমি আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। যতবার পিঠাটা তৈরি করব ততবারই কিন্তু এই বাটিটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে এবং শুকনো গুঁড়ি দিয়ে একটু মুছে নিতে হবে, তাহলে পিঠাটা নিচে লেগে যাবে না। তো আমি আরও কিছুটা চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন।
এখন এর মধ্যে আমি প্রথমে নারকেল দিয়ে দিচ্ছি। আগেবার কিন্তু প্রথমে খেজুরের গুড় দিয়েছিলাম, এর মধ্যে আমি খেজুরের গুড় এবং নারকেল কোরানোটা একটু বেশি দিব, তাই জন্য আমি আগে নারকেল কোরানো দিয়ে দিয়েছি এবং খেজুরের গুড় দিয়ে দিচ্ছি এবং এর উপর দিয়ে আমি আরও কিছু নারকেল কোরানো দিয়ে দিব। এখন চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি এবং খুবই আলতো হাতে কিন্তু আমি এটা কাজটা করে নিচ্ছি। আপনারা কিন্তু দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে করে নিচ্ছি। এবার হালকা হাতে চাপ দিয়ে নিচ্ছি। যতবার আমরা পিঠা তৈরি করব এর কাপড়টা দিয়ে যে আমরা ঢেকে দিব সেই কাপড়টা কিন্তু প্রতিবারই খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, তা না হলে কিন্তু পিঠাগুলো এই কাপড়টার গায়ে লেগে যাবে। তো আমি আবারও ছাঁকনির মধ্যে দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এভাবেই 2-3টা টোকা দিলেই কিন্তু পিঠাটা হয়ে যাবে, খুব সুন্দর করে বসে যাবে। আমি 2.5 মিনিট পর আবারও ঢাকনাটি খুলে নিয়েছি। এটা কিন্তু খুবই গরম থাকে, আপনারা খুবই সাবধানে এই কাজটি করবেন, তা না হলে কিন্তু আমার মতো হবে। খুব তাড়াহুড়া করতে গিয়ে দেখবেন পিঠাটাই ভেঙে গিয়েছে। আমি খুব তাড়াহুড়া করে তৈরি করেছি এবং এটা কিন্তু প্রচণ্ড গরম ছিল, হাত দিয়ে ধরা যাচ্ছিল না, তাই কিন্তু পিঠার কোনাটা কিছুটা ভেঙে গিয়েছে। তো আমি অনেকগুলো পিঠা তৈরি করেছিলাম, আমার পিঠাগুলো বানাতে বানাতে কিন্তু খাওয়া হয়ে গিয়েছে। তো এখানে আমি 5টি পিঠা রেখেছি শুধু ভিডিও করার জন্য। এই পিঠাগুলো ভিডিও করতে করতে কিন্তু একেবারেই ঠান্ডা হয়ে গিয়েছে। তো আপনারা কিন্তু দেখতে পারলেন আমি কত সহজভাবে কিন্তু ভাপা পিঠাটি তৈরি করেছি এবং পারফেক্টভাবে পিঠাগুলো কিন্তু ভেঙে যায়নি। তো আপনারাও চাইলে এইভাবে ভাপা পিঠা তৈরি করতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আবারও হাজির হব মজার মজার রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।